যথাযথ হলিনি না। এদিকে বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের হিসেব অনুযায়ী বিশ্বের অন্যতম সড়ক দুর্ঘটনা প্রবণ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। প্রতিনিয়ত এখানে ঘটছে সড়ক দুর্ঘটনা, মরছে মানুষ, মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে হাজারো প্রাণ। অথচ নীতি নির্ধারক থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত প্রায় সকল স্তরে দেখা যাচ্ছে উদাসীনতা। কি করলে রোধ করা যাবে এমন দুর্ঘটনা, কমবে মৃত্যু? এই প্রশ্নের সদুত্তর নেই কারো কাছে। বিআরটিএর হিসেবে সড়ক দুর্ঘটনায় গেল 10 বছরে মৃতের সংখ্যা 29,507 জন, আহতের সংখ্যা 24,133 জন। গত 10 বছরে দেশের দুর্ঘটনার সংখ্যা 34,502টি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এই সংখ্যাটি 12,000 থেকে 20,000। কারণ বিশ্লেষণ করে দেখা গেছে, চালক পথচারীর অসচেতনতা, আইন সম্পর্কে ধারণা না থাকা, বিপজ্জনক ওভারটেক, অসুস্থ প্রতিযোগিতা, নিরাপদ দূরত্ব বজায় না রাখা, ত্রুটিপূর্ণ গাড়ি চালানো, পেশাগত জ্ঞানের অপর্যাপ্ততা ইত্যাদি বেশিরভাগ দুর্ঘটনার জন্য দায়ী। এছাড়া সড়কে অতিরিক্ত বাঁক, পরিবহনের কাঠামোগত ত্রুটি ইত্যাদি দুর্ঘটনার মূল কারণ বলে মনে করে দুর্ঘটনা গবেষণা সেন্টার। 50% অ্যাক্সিডেন্ট হয় এই বাস এবং বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে। এখানে 38% বাসের মুখোমুখি সংঘর্ষ এবং আপনার 14% ট্রাকের সংঘর্ষ এবং 11% মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। তো এই ক্ষেত্রে হেড অন কলিশন যেটা হয়, মুখোমুখি সংঘর্ষ 50%। বেশিরভাগ দুর্ঘটনায় মৃত্যুর শিকার হন পথচারীরা। সুনির্দিষ্টভাবে বলতে গেলে 54% দুর্ঘটনায় পথচারীরা মৃত্যুর শিকার হন। এছাড়া মুখোমুখি সংঘর্ষে 13%, পেছন থেকে ধাক্কায় 11% এবং উল্টে যাওয়ার কারণে 9% সড়ক দুর্ঘটনা ঘটে। To be the voice for trying to reduce road accidents. It's too late for them. They've had their accident. But what we do is we ask them to come with us, particularly to the local schools. We must stop the killing on the roads. দুর্ঘটনা গবেষণা সেন্টারের পরিসংখ্যান অনুযায়ী দুর্ঘটনা না কমার পেছনে ত্রুটিপূর্ণ যান, সড়ক নির্মাণের ত্রুটি, ট্রাফিক আইন প্রয়োগের দুর্বলতা আর দুর্ঘটনায় জড়িত ব্যক্তিদের উপযুক্ত শাস্তি না হওয়াই দায়ী। একই সাথে দায়ী আইন প্রয়োগের শিথিলতা। চালক যেভাবে চালাচ্ছে সেটাকে সে মেনে নিচ্ছে, কিন্তু সে তার যদি জানা থাকতো যে এই নিয়মটা এই সাইনটার তখন কিন্তু ওই ড্রাইভার যদি ভুল করতো তাহলে কিন্তু অন্তত সে প্রতিবাদ করতে পারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এ অবস্থা অব্যাহত থাকলে 2020 সালের মধ্যেই দেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। বিভিন্ন মহলের বহু দাবি ও সুপারিশের পর সম্প্রতি উদ্যোগী হয়েছে সরকার। দুর্ঘটনা প্রবণ এলাকাগুলোকে ঝুঁকিমুক্ত করতে 165 কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সড়ক বিভাগ। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। অন্য প্রসঙ্গ, আরো 5 সচিব সহ 8 সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধার